হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার অ্যান্ড স্বাগত আমাদের এই পাল ম্যাথস চ্যানেলে। তো আমরা এর আগে একটা ভিডিও নিয়ে আসি যেখানে আমরা এসএলএসটি 2025-এ ম্যাথামেটিক্সে নিয়ে যারা এক্সাম দিতে চাচ্ছ, মিনস আমাদের যে নোটিফিকেশনটা বেরিয়েছে এসএলএসটি 2025-এ মানে এসএসসির জন্য, তো সেখানটাতে আমরা একটা ব্যাচ করার চিন্তাভাবনা করেছিলাম। সেই রিগার্ডিং আমরা একটা আগে ভিডিও মানে যেখানে আমি পুরো আমাদের স্ট্র্যাটেজি বা এগুলো কীভাবে পড়াতে চাই সেই রিগার্ডিং আমি একটা ভিডিও বানাই এর আগের দিন। অ্যান্ড তোমরা আমাদের অনেক ভালোবাসা সেখানে দিয়েছো। অ্যান্ড আমরা তারপরে তোমাদের জানাই যে আমরা একটা টিম তৈরি করছি, মিনস হচ্ছে আমরা একটা ফ্যাকাল্টি টিম তৈরি করছি, যেখানে সেই ফ্যাকাল্টি টিমরা তোমাদেরকে আরও ভালো বেশি প্রিপারেশান করতে সেখানে হেল্প করবে। ওকে, দিস ইজ দ্য বেস্ট টিম ইন কলকাতা। তুমি জাস্ট আমার এই কথাটা এরপরে তুমি মিলিয়ে দেখো, আমি তোমাকে এক এক করে আমাদের যারা টিচার বা টিম যারা মেম্বার্স বা ফ্যাকাল্টি মেম্বার্স যারা আছে আমি এক এক করে ইন্ট্রোডাকশান করছি, দেন তুমি আমার কথাটা ক্রস ভেরিফাই করো, ঠিক আছে? তো আমরা যাদেরকে টিচার নিয়ে এসেছি এদের ভেতরে আমাদের এই সাথে মানে তোমাদেরকে যারা পড়াবেন, গাইড করবেন অ্যান্ড এই লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবেন এবং একটা স্ট্রং প্রিপারেশান করিয়ে দেবেন, যেরকম যা আমার কথা ছিল। তো আমাদের প্রথম টিচার তোমার ইন্ট্রোডাকশান করানোর দরকার নেই স্যারের সাথে। যারা পুরানো স্টুডেন্ট, মিনস যারা কোভিড পিরিয়ডের আগে যারা পড়াশোনা করেছো তারা স্যারকে সবাই জানো, আমাদের স্মাইল স্যারকে। স্যারের মানে এখানে আমি তার এক্সপার্টিস বা এইগুলো যদি আমি এক্সপ্লেন করি তাহলে অনেক কম হবে, আমি মানে সেই দিয়ে স্যারকে কমপ্লিট করতে পারবো না। স্যার ইজ এ হাইলি এক্সপার্ট ইন রিয়েল অ্যানালাইসিস। স্যারের বই পড়োনি এরকম খুব কমজন আছো, যারা নতুন স্টুডেন্ট আছো তারা স্যারের বই অবশ্যই পড়েছো, অবশ্যই দেখেছো। অ্যান্ড যারা এসএলএসটি প্রিপারেশন করছো স্যারের কিছু না কিছু বই তোমার কাছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আছে, ঠিক আছে? এক এক করে বইগুলো পড়ে আসবো। সো স্যার নো ডাউট রিয়েল অ্যানালাইসিস এক্সপার্ট, মাল্টিভেরিয়েট ক্যালকুলাসের তুখোর এক্সপার্ট লোক, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, ঠিক আছে? এত রকম পার্টের মানে স্যার একদম সাবজেক্ট এক্সপার্ট। মানে এখানে আমার আর কিছু বলার নেই। যারা পুরানো স্টুডেন্ট আছো তারা স্যারকে সবাই চেনো, সবাই জানো, কলকাতার ওয়ান অফ দ্য পপুলার টিচার এই ফিল্ডে। স্যার আমাদের অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার থাকছে এই টিমে এবং স্যারকে পেয়েছি, আমরা স্যারের প্রতি কৃতজ্ঞ এবং স্যারকে আমরা ওয়েলকাম করছি আমাদের এই কোর্সে। অ্যান্ড স্যারকে আমরা এত টপিক এইভাবে দেবো না, আমি একটু টিচারদের সাথে মানে ইন্ট্রোডাকশান করাচ্ছি, দেন আমার প্ল্যানিং কী চলছে, তো মানে আমি কি রোল প্লে করছি সেগুলো আমি আস্তে 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 এক্সপ্লেন করছি, তুমিও ভালোভাবে বুঝতে পারবে যে আমরা কি করতে চাচ্ছি, ঠিক আছে? সো একটু স্যারের কিছু বই আমরা দেখে নিই। যারা নতুন স্টুডেন্ট আছে, যারা পুরানো স্টুডেন্ট আছে বা ইন বিটুইন স্যারের সাথে যাদের পরিচয় নেই তাদের সাথে জাস্ট স্যারকে ইন্ট্রোডাকশান করানোর জন্য, তো ক্ষমা চেয়ে নিচ্ছি স্যারের কাছে এর জন্য। তো অ্যামাজনে আসবে, এসে মোহাম্মদ স্মাইল হক, এমডি স্মাইল হক বলে স্যারের নাম দিয়ে সার্চ করবে, ঠিক আছে? স্যারের বই অ্যাডভান্স অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, মাল্টিভেরিয়েট ক্যালকুলাস, রিয়েল অ্যানালাইসিস, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, এই বইগুলো মানে পড়োনি বা প্রিপারেশন করছো না, মানে তুমি চয়েস করোনি তোমার এই জার্নিতে, এরকম খুব কমজন আছো। ওকে, তো আমি আলাদা করে কিছু বলার নেই। স্যারের এই রিয়েল অ্যানালাইসিস হোপফুলি তোমার মানে যারা প্রিপারেশান করছো তাদেরও একটা মানে সাবজেক্ট যাদের ছিল, ধরো ইন বিটুইন এই সিবিসিএস সিলেবাসে যারা পড়েছো তারা তো এটাকে অ্যাজ এ সাবজেক্ট হিসাবে সেখানে পড়েছো বই হিসাবে। অ্যান্ড যারা এই এসএলএসটি প্রিপারেশান করছো তাদের কাছেও ডিটেল বই হিসাবে এই বইটা অবশ্যই আমি মানে ক্লেম করছি আছে, কম বেশি সবার কাছেই আছে। প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, আনাদার ওয়ান্ডারফুল বুক। তো এই বইগুলো আমরা ডেলি ইউজ করেছি, আমরা পড়ানোতে র্যান্ডম ইউজ করি সবসময়, সবাই পড়াই, সবাই ভালোবাসি এখানটাতে। মানে আর আমি এখানটাতে স্যারের সম্পর্কে মানে আর কি বলবো, ঠিক আছে? তোমরা মানে জাস্টিফাই করবে বাকিটা। তো স্যার আমাদের কিভাবে হেল্প করবেন, কিভাবে পড়াবেন, কি এগুলো সমস্ত স্ট্র্যাটেজি যা আছে সেগুলো আমি ডিসাইড করব, ঠিক আছে? এখানটাতে মানে আমি ফ্রন্টে থেকে
এটাকে লিড করছি যাতে এটা সুন্দর এক্সিকিউট করে। আমার রোল কি আরও আস্তে আস্তে আমি পুরো আসছি। তো স্যার আমাদের সাথে এই জার্নিতে থাকছেন, স্যার আমাদের এই ব্যাচে স্যারকেও আমরা টপিক অ্যাসাইন করব, সেই টপিকগুলো কোন টপিক অ্যাসাইন করব না করব এইগুলো এখনও আমাদের ডিসকাশান চলছে। অবভিয়াসলি স্যার যেসব পার্টে, স্যার সমস্ত পার্টেই এক্সপার্ট, বাট এটা লিমিটেড টাইমে, মানে ধরো সাপোজ 3 মাস 3.5 মাসে হয়তো আমরা প্রিপারেশন করাতে পারছি তোমাদের, বা তোমরাও করতে পারছো। তাহলে তো এই 3 থেকে 3.5 মাসে এত বড় সিলেবাস না কোনো টিচারের পক্ষে পড়ানো সম্ভব, না কোনো স্টুডেন্টের পক্ষে, মানে সিঙ্গেল পার্সন হলে সেখানটাতে খুবই চ্যালেঞ্জিং। স্টুডেন্টের ক্ষেত্রেও প্রিপারেশান করা, টিচারের ক্ষেত্রেও মানে পড়ানো, দুটোই চ্যালেঞ্জিং। ঠিক আছে, ইম্পসিবল কিছু হয় না, ইম্পসিবল হলে তার পরীক্ষা হবেই না। তো স্যার থাকছেন, স্যারকে আমরা মানে আমি কিছু টপিক অ্যাসাইন করব অ্যান্ড আমরা সেগুলো এক্সিকিউট করব। আমি তাও বলছি যেরকম স্যার যেসব পার্টে এক্সপার্ট, স্যারকে আমরা প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, লিনিয়ার অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এইগুলোর জন্যই আমি ভেবেছি। ঠিক আছে, রিয়েল অ্যানালাইসিসেও স্যার থাকবেন। রিয়েল অ্যানালাইসিসে আমার একটু অন্যরকম স্ট্র্যাটেজি আছে, আমি বলছি। নেক্সট যেই টিচার আছে, জাস্ট देखो। ओके, सो प्रोफेसर शेरिंग दोर्जी भूटिया, ये डेंजर आदमी है। ठीक है, ऐसा नहीं है आदमी डेंजर है, इसका सिर्फ ये पॉइंट देखो, इट्स रियल एनालिसिस खाता है फॉर ब्रेकफास्ट। ठीक है, ब्रेकफास्ट में रियल एनालिसिस खाता है। तो যারা জানো, ঠিক আছে, তো স্যার তুখোর এক্সপার্ট, মানে হি ইজ এ আইআইটিয়ান, দিল্লি আইআইটিয়ান, অ্যান্ড আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ফ্যাকাল্টি অলসো, অ্যান্ড 100% হি ইজ এ ম্যারাথন রানার ইন হিজ সাবজেক্ট। পড়াতে ভীষণ ভালোবাসেন, খুব ভালো মেন্টার। ঠিক আছে, আমি এইভাবে প্রশংসা করে স্যারেদেরকে মানে তাদেরকে জাস্টিফাই করতে পারবো না। তুমি নিজে ক্লাসে করলে তখন বুঝতে পারবে, তুমি যে কোনো কোশ্চেন যা কিছু। ওকে, এখানে আমি জাস্ট রিয়েল অ্যানালাইসিস বলছি, মানে একটা জাস্ট পয়েন্ট লিখেছি আমি। হি ইজ ভেরি গুড ইন টপোলজি, হি ইজ এক্সপার্ট ইন কমপ্লেক্স অ্যানালাইসিস, হি ইজ এক্সপার্ট ইন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এরকম অনেক সাবজেক্ট আছে যেগুলো আমি নিজে পর্যন্ত ওর কাছ থেকে শিখি। ঠিক আছে, তো হি ইজ এ ভেরি গুড মেন্টর, মানে অ্যান্ড যেরকম বললাম হি ইজ এ ডেঞ্জার ম্যান। তো একে টিমে পেলে আর কিছু ভাবতে হয় না, এ একাই পুরো একটা গোটা মানে এই যুদ্ধে একাই মেরে পুরো সাফ করে দেবে, মানে হি ইজ এ ওয়ান ম্যান আর্মি এরকম টাইপের। তো স্যার আমাদের সাথে থাকবে, স্যারকে আমরা তার এক্সপার্ট লেভেল যেগুলো সেইগুলোর উপরে টপিক ভাগ করে দেবো। তাহলে কিছুক্ষণ আগেই দেখলে যে আমার রিয়েল অ্যানালাইসিসে ইসমাইল স্যার রয়েছেন, টিডিবি স্যার রয়েছেন। এবার কি হবে, ওভারল্যাপিং টপিক হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা সমস্ত স্যারেরই ক্লাস পাবে, অ্যান্ড এই স্যারেরা সবাই আলাদা আলাদাভাবে পড়াবে। যেরকমভাবে আমি তোমাদের বলেছি আগে, যে আমরা এখানে যেগুলো বইতে ইন জেনারেল কোশ্চেন যেগুলো আছে, যেগুলো ধরো এখন তোমার ট্রেন্ডিং কোশ্চেনের প্যাটার্ন সব পাল্টে গেছে। ওকে, তো মানে হাইলি এক্সপিরিয়েন্স অ্যান্ড হাইলি এফিশিয়েন্ট সলভিং ইন সাচ টাইপস অফ এক্সাম প্রবলেম, মানে তুমি যে কোনো টিআইএফআর, আইএসআই যে কোনো লেভেলের তুমি কোশ্চেন নিয়ে আসো, ইউ ক্যান সলভ ইজিলি। ওকে, তুমি কয়েকদিনের ভেতরে মানে জাস্ট ক্লাসে বুঝবে। আমরা প্ল্যানিং করবো, এরকম না যে আমি ধরে তোমাকে টিআইএফআর এর কোশ্চেন সলভ করাবো, আইএসআই এর কোশ্চেন সলভ করবো, অবভিয়াসলি না। আমরা এখানটাতে কন্টিনিউয়াসলি ডিসকাস করছি কি করা যায়, কি করলে অপটিমাইজ হয়। আমাদের ডিসকাশন এতটাই চলছে যে আমরা এখনও ফাইনালাইজ করতে পারিনি। আমরা 6 তারিখ টেন্টেটিভ ডেট আমরা বলেছি 6 জুন থেকে স্টার্ট করব, কিন্তু এখনও আমাদের ডিসকাশন, আমাদের প্ল্যানিং, আমাদের স্ট্র্যাটেজি এখনও অন বিল্ড, মানে আমরা এখনও সেগুলো নিয়ে কাজ করে যাচ্ছি। এখনও আমরা ফাইনালাইজ, মানে এখনও ফাইনাল সেই জায়গায় পৌঁছাইনি। আমরা বুঝতেই পারছো, দে আর জায়েন্ট ইন দেয়ার ফিল্ড। ওকে, তাহলে এদেরকে আমাকে ম্যানেজ করা, মেনটেন করা, তাদেরকে টপিক অ্যাসাইন করা, সেখান থেকে আউটপুট বের করে নিয়ে আসা। তোমার কাছ থেকেও যেরকম আউটপুট বের করা কঠিন, এদেরকেও মানে আমাকে সেইভাবে মেনটেন করে তাদেরকে মানে ফোকাসে রেখে আমাকে টপিক করিয়ে নেওয়া আমার ক্ষেত্রেও অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। ঠিক আছে, তো আমি আগাচ্ছি। তো কমন টপিক হতে পারে, যেরকম বললাম, ধরো সাপোজ টপোলজি, এখনও সিলেবাস পুরো আমাদের দেয়নি, যে মানে এসএলএসটি সিলেবাস আমাদের কাছে নেই। সিলেবাস দিলে পরে এই ডিসকাশন আরও মানে মিনিংফুল হবে। তো ধরো
কোনো একটা টপিক, ফর এক্সাম্পল ধরে নাও মেট্রিক স্পেস, ওকে, তাহলে স্যার পড়াচ্ছেন, ধরে নাও ইসমাইল স্যার পড়াচ্ছেন, ধরে নাও আরেকজন স্যার XYZ পড়াচ্ছেন, ওভারল্যাপিং হচ্ছে, কোনো ব্যাপার না, তুমি প্রিপারেশন করো, কারোর সাথে কারো কোশ্চেন কিছু এগুলো ম্যাচ করবে না, খুব রেয়ার চান্স আছে যে ম্যাচ করবে। তারা আলাদা আলাদাভাবে তারা কোশ্চেন সেট করছে, আলাদা আলাদা থিঙ্কিংয়ে, সে তার এক্সপার্টিস কাজে লাগাবে। তোমার কোনো কমন কোশ্চেন থাকবে না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকবে না, যেরকম আমি যা বললাম, তারা তাদের অভিজ্ঞতা হয়তো দিলেও খুব রেয়ার, মানে তোমাকে ওই বেসিক একটা 2x2 ম্যাট্রিক্স দিয়ে তার আইগেন ভ্যালু কী হয়, এই হয় ওই হয়, এরকম টাইপের কোশ্চেন অবভিয়াসলি থাকবে না। তো যারা ধরো তোমাদের একটা কোশ্চেন আছে প্রায় যে আমি 6 বছর 8 বছর আগে পড়েছি, ভুলে গেছি, আমি কি পারবো? তো আমি সত্যি কথা বলতে আমিও জানি না এই কোশ্চেনের অ্যান্সার। মানে আমি স্যারেদের সাথে যারা আছে সবার সাথে আমরা আলোচনা করেছি যে স্যার কি করা যেতে পারে। আমরা একটা প্রোটোকলস বানাচ্ছি, একটা সিস্টেম বানাচ্ছি, আমরা তোমাদের কাছে একটা মেথড নিয়ে এসেছি যে এইভাবে টিচিং হবে, স্যাররা পড়াবেন, ঠিক আছে, দেন এক্সাম নেওয়া হবে, দেন ডিসকাশন হবে, দেন পড়াবেন, এরকম করে ইচ টিচারের একটা সাইকেল আমরা ক্রিয়েট করেছি। অ্যান্ড এই স্ট্র্যাটেজিটা আমার কাছে বা আমাদের কাছে যারা আমরা এই টিচারদের নিয়ে আসলাম, বা আরও টিচার আছে আমি দেখাচ্ছি তোমাকে, তো তাদের কাছে এটা অপটিমাম মনে হচ্ছে। অ্যান্ড আমরা মনে করছি যে এই প্রোটোকলসের ভেতরে যদি কেউ আসে তাহলে তার চান্সেস অফ সাকসেস অনেক বেশি। ওকে, কনফার্ম তুমি চাকরি, আমি ব্যাচের নাম CNF দিয়েছি, তার মানে এই না যে তুমি ব্যাচে ভর্তি হলেই কনফার্ম হয়ে যাচ্ছে, মানে চাকরি কনফার্ম কেউ বলতে পারে না। কেউ যদি বলে তাহলে সেখানে পড়ো না, ঠিক আছে, তো ডুপ্লিকেসি হবে, আবার সেই উল্টোপাল্টা জায়গায় দাঁড়িয়ে যাবে। তুমি শেখো, কম্পিটিশানে আসো, কম্পিটিশান করো, যতটা প্রিপারেশন করছো তোমার থেকে আরও ভালো হয়তো কেউ প্রিপারেশন করতে পারে, তার থেকেও কেউ ভালো প্রিপারেশন করতে পারে, তো সবটাই আনসার্টেন। আমরা চেষ্টা করব, আমরা এই প্রোটোকলসে তোমাদের একটা স্ট্রং জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব, এটাই হচ্ছে আমাদের কমিটমেন্ট। ভালো করে বুঝবে, এরকম না যে তোমাকে আমি চাকরি পাইয়ে দেবো বলছি, কেউ বলতে পারবে না, যে স্যারেরা যারা আছেন কেউ, বা তুমি অন্য কোনো স্যার কেউ বলতে পারবেন না, সবাই তোমার জন্য খাটবেন, সবাই আমরা আমাদের বেস্ট খাটবো। আমরা একটা ভালো টিম বানানোর চেষ্টা করছি যেখানে আমরা আমাদের যা স্ট্র্যাটেজি আছে সেটা এক্সিকিউট করতে পারি, আমরা ম্যাক্সিমাম পোটেনশিয়াল ক্রিয়েট করতে পারি, ম্যাক্সিমাম আমরা চান্সেস প্রবাবিলিটি ক্রিয়েট করতে পারি। এই হচ্ছে আমাদের এই টিমের আমাদের উদ্দেশ্য। নেক্সট, ডক্টর সুমিত শোভন সর্দার, স্যার ইজ ভেরি ইয়ং অ্যান্ড স্যার অলসো ফ্যাকাল্টি অফ আওয়ার নরেন্দ্র গুরু রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, and he is very young and energetic and also in expert mentor. Sir ভীষণ expert in linear algebra, abstract algebra mainly, also topology বলো বা অন্য অনেক সাবজেক্ট আছে। এবার আমি কি সিলেবাস থাকবে, তার ডিস্ট্রিবিউশন কি করব না করব সেগুলো এখনও আমরা জানি না। আমরা একটা মোটামুটি যা সিলেবাস হতে পারে তার বেসিসে কিছু টপিক আমরা এই টিচারদের ভেতরে আমরা ভাগ করে নেব, সেইভাবে আমরা তোমাদেরকে গাইড করা শুরু করব। সিলেবাস পেয়ে গেলে সেখানে স্ট্র্যাটেজি বা পড়ানোর টপিক আমরা আরও মডিফাই করব। ওকে, এই স্যারেরা সবাই সব পার্টে খুব এক্সপার্ট, বাট আমরা পার্টিকুলারলি মানে স্যারেদেরকে এইভাবে টপিকগুলো ডিস্ট্রিবিউট করতে চাচ্ছি আমি, যাতে ইচ টিচার দুটো করে টপিক হয়তো ওভারল্যাপ হতে পারে, মানে কোনো স্টুডেন্ট চাইলে সে যখন পড়ছে আবার তার জন্য সেটা রিভিশন টাইপেরও হয়ে যায় ক্লাসে, এই টিচারেরও ক্লাস করছে ওই টিচারেরও ক্লাস করছে। আমরা এখানে কোনো ব্যাচ ভাগ করিনি যে 9-10-এ পড়ছো মানে তুমি এই স্যারে ক্লাস করতে পারবে না, এই স্যারে ক্লাস করতে পারবে না, এরকম না। তুমি যেই ব্যাচে মানে আমাদের এখানে যখন আমরা অ্যাডমিশন কনফার্ম করলাম তোমার, ঠিক আছে, এখনও আমরা অ্যাডমিশন এগুলো কোনো কিছু কনফার্ম করিনি, আমরা জাস্ট একটা জেনারেল হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। সেই গ্রুপে জয়েন করলে আমরা জাস্ট বুঝতে চাই যে বা জানতে চাই যে কতজন তোমরা ইন্টারেস্টেড আছো, কতজন তোমরা আমাদের এখানে মানে এই কোর্স বা আমরা যে ব্যাচ অফার করছি তাতে পড়তে আমাদের থেকে প্রিপারেশন করতে রাজি আছো। এই গ্রুপে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে না তোমাকে কোনো ভিডিও মানে ফ্রি ভিডিও বলো, ফ্রি মানে লেকচার ভিডিও বলো বা ফ্রি নোটস বলো, ফ্রি মক টেস্ট বলো, কিচ্ছু না, মানে এরকম কোনো কিছু কোনো লোভ বা কোনো কিছুর জন্য তুমি ওই গ্রুপে জয়েন হয়েও না, ওখানে কিচ্ছু দেবো না। ওখানে শুধুমাত্র আমরা আমাদের যা করতে যাচ্ছি কি করছি তার আপডেট থাকছে, অ্যান্ড এছাড়া কিছু না। কোনো একটা মানে তোমাকে একটা PDF দিলাম, এরকম আরও PDF পেতে আমার এই গ্রুপে জয়েন করো, এইসব কোনো কিছু করছি না, ঠিক আছে। এই স্যারেরা সব যাদেরকে আমি টিমে নিয়েছি বা পেয়েছি তারা সবাই প্রফেশনাল অ্যান্ড সবাই সেই হাইলি মানে এক্সপার্ট যেই লেভেলটা সেই লেভেলটা তারা ধরে রাখে। তো আমরা কেউই এটা পছন্দ করি না, কেউই
চাই না যে স্টুডেন্টরা আমাদের সাথে কোনো একটা পার্টিকুলার কোনো একটা ওই পিডিএফের জন্য কোনো একটা কোশ্চেন পেপারের জন্য জয়েন হোক। এটা একটা যুদ্ধের মতন। আমরা যাদেরকে প্রিপারেশন করাবো তাদেরকে আমরা ডেডিকেটেডলি প্রিপারেশন করবো। আমরা চাইবো, আমরা এরকম না যে আমরা সবার জন্য আমরা করতে চাচ্ছি, আমরা চাচ্ছি না, ঠিক আছে? এটা পসিবল হয় না। অন্য মেন্টার, অন্য টিচাররা তারাও স্টুডেন্ট প্রিপেয়ার করছে। তো আমরা যে কজন বাচ্চার দায়িত্ব নিচ্ছি, বাচ্চা হোক, এখন বাচ্চার বাবাও হয়ে গেছে অনেকে, তো বাবা মা সবই, তো আমরা যাদেরকে গাইড করতে চাচ্ছি আমরাও ডেডিকেটেডলি তাদের জন্য খাটতে চাচ্ছি। সো এটাকে একটা মানে হিউজ বড় একটা যুদ্ধের মতন, তো এটাকে যুদ্ধের মতনই ভাবা হোক। তো এর লড়াইয়ের যা টেকনিক সেরকম সেটাই আমরা ফলো করতে চাই। অ্যান্ড ফাইনালি আমি তোমাদের সাথে আছি, ওকে? তো আমারও সাবজেক্ট এক্সপার্টিস হয়েছে, 16-17 ইয়ার্স পড়াচ্ছি, অনেক সাবজেক্ট, অনেক কিছু শিখেছি, ওকে? তো আমি এখানে মেনলি মানে আমার রোল দুটো থাকবে। এক হচ্ছে ফ্রন্টে দেখছো যে আমিই রয়েছি, সো আমি তোমাদের এই ব্যাচের কোঅর্ডিনেটর, মিনস আমি এই ব্যাচটাকে কোঅর্ডিনেট করছি। এটা হচ্ছে আমার প্রথম কাজ। মিনস ধরো মানি হিস্ট একটা আমাদের নেটফ্লিক্সে একটা সিরিজ আছে, অনেকেই হয়তো দেখেছো। তো সেখানে প্রফেসর ছিলেন। প্রফেসর কি করতেন, সে প্ল্যানিং করেছিলেন অ্যান্ড হি ইজ দ্য মাস্টার মাইন্ড, ওকে? তো তুমি সেম আমাকে এখানে কনসিডার করতে পারো। সো এই যেই ব্যাচ বা যেইভাবে আমরা মানে তোমাকে বলছি, তার মাস্টার মাইন্ড তুমি আমাকে ভাবতে পারো। অ্যান্ড আমি এই পুরো যত অল পসিবিলিটিস যা হতে পারে, না হতে পারে, কি হতে পারে, সব অল পসিবিলিটিস ক্যালকুলেট করছি, অল পসিবিলিটিস চিন্তাভাবনা করছি। অনেকে তোমরা বলছো যে স্যার অফলাইনে পড়ান। অবভিয়াসলি আমিও অফলাইনে পড়ানো, আমাদের যারা টিচাররা আছেন সবাই অফলাইনে পড়াতে ভালোবাসেন, কিন্তু পসিবল না। এত শর্ট টাইমে 3 মাসের ভেতরে তুমি যদি তোমাকে ওই লড়াইয়ের মাঠেও যদি দাঁড় করাতে হয়, তাহলেও এটা অফলাইনে পসিবল না। তোমাকে আমরা যে স্ট্র্যাটেজি বলছি, যেইভাবে বলছি, সেটা শুধুমাত্র অনলাইনেই আমরা তোমার জন্য পড়ে উঠতে পারবো, ঠিক আছে? অফলাইনে আমরা কিচ্ছু করতে পারবো না। অফলাইনে 3 মাসের ভেতরে আমরা তোমাকে না রোজ রেগুলার ক্লাস দিতে পারবো, না কিছু পারবো, কোনো কিছুই এক্সিকিউট হবে না। তো সমস্ত ক্যালকুলেশন, সমস্ত পসিবিলিটিস যা হতে পারে আমি অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি। অ্যান্ড সেখানে দাঁড়িয়ে মানে আমি তোমায় বলছি যে এটা অফলাইনে পসিবল না, অন্তত আমাদের থেকে তো পসিবল না। অন্য কারোর থেকে যদি পসিবল হয় তুমি অবশ্যই মুভ করতে পারো। তোমার এখনও মেন্টার সিলেকশান এখনও মানে অনেক টাইম আছে, তুমি এক্স্যাক্ট ঠিক মেন্টার সিলেক্ট করতে পারো। দেন এনাফ টাইম আছে, 2.5 মাস 3 মাস যথেষ্ট এইসব প্রিপারেশনের জন্য। একজন ভালো মেন্টার তুমি যদি পেয়ে যাও, যে ভালো, যে ওভারঅল মানে ধরো আমরাই বেস্ট, আমরাই সব কিছু। আমি তোমাকে বলছি যে আমি একটা মানে কলকাতার ভেতরে যারা পড়াচ্ছেন, যেসব আমি ইউটিউবে যতজন টিচারকে দেখেছি বা যতটা আমাদের মানে স্টুডেন্টদের থ্রুতে আমরা যা ইনফরমেশন পেয়েছি, সেই রিগার্ডিং এই যে টিম আমি তোমার কাছে দাঁড় করালাম, যারা পড়াচ্ছি, এই টিমটা বেস্ট অ্যান্ড ডেডিকেটেড টিম। তারা তোমার জন্য খাটবে। ফ্রন্টে তুমি 4 জন দেখছো, ব্যাকে তোমাদের আমি বলেছি যে এক্সাম হবে, পড়াবেন, এক্সাম হবে, তাহলে সেই এক্সামগুলোও চেক হবে, ঠিক আছে? তাহলে ব্যাকে আরও এরকম 10-12 জন টিচার, আমাদের জুনিয়র টিচার বলো, যাই বলো, তারা রয়েছেন, ঠিক আছে? একটা গোটা টিম ওয়ার্ক না হলে এই জিনিস এক্সিকিউট করা পসিবল না। আমি সমস্ত রকমভাবে চেষ্টা করছি যাতে এই ব্যাচ আমি নিয়ে আসতে পারি। অ্যান্ড সত্যি কথা বলতে তোমরাও অনেক মানে ভালোবাসা দেখিয়েছো। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছি। অ্যান্ড এই ব্যাচটা যখন আমরা স্টার্ট করব, হোপফুলি তোমরা আমাদের সাথে জয়েনও হবে অ্যান্ড আমরা এটাকে এক্সিকিউট করতে পারবো। অ্যান্ড যা কথা ছিল, মিষ্টি না খেয়ে তোমাদের ছাড়বো না, ঠিক আছে? আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম মিষ্টি খাওয়ার জন্য। এখনও সুগার হয়নি, চেষ্টা করব যাতে সুগার হোক, ঠিক আছে? তো তারপরে গিয়ে তোমাকে ছাড়া হবে। তো আমার একটা রোল আমি তোমায় বললাম, আরও রোল হচ্ছে, ধরো সাপোজ আমি তোমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন পার্টে গাইড করব। হ্যাঁ, আমার সাথে অন্য স্যারও থাকবেন, ধরো টিডিবি স্যারও গাইড করবেন। আমাদের জিওমেট্রি রয়েছে, এরকম অনেক ক্লাসিক্যাল অ্যালজেব্রা বলো, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বলো, এরকম অনেক পার্ট রয়েছে, সেগুলোতে আমি গাইড করব, ঠিক আছে? অবশ্যই আমি গাইড করব, আমিও থাকবো, কিন্তু আমার একটা মেন রোল থাকবে, যেটা হচ্ছে পুরো তোমাকে যেরকম বললাম সেই প্রফেসরের মতন আমার মাস্টার মাইন্ড, আমি সেখানটায় দাঁড়িয়ে এটাকে এক্সিকিউট করাবো, ওকে?
তো আমার উপরে এক্সট্রা আরেকটা অনেক বড় একটা লোড থাকবে, এতজনের যেই ভরসা বা আমরা যেই কমিটমেন্ট করছি সেই কমিটমেন্টটাকে যাতে আমরা ধরে রাখতে পারি। ঠিক আছে। অ্যান্ড সামান্য আমার সম্পর্কেও বলা যাক যে আমার যা যা বই আছে তোমরা দেখো পড়েছো কি না। তো আবার অ্যামাজনে এসে পড়ি, বিশ্বদীপ পাল নিয়ে সার্চ করো, এখানটাতে অনেকগুলো বই আছে। এর ভেতরে হোপফুলি তোমাদের অনেকের কাছে এই প্রিপারেশনে বা এই যুদ্ধের জন্য এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এই বইটা হোপফুলি আছে। এটা আমার স্যারের সাথে আমার মানে প্রথম কাজ বলতে পারো। ঠিক আছে, এখানে আমি কো অথর রয়েছি। অ্যান্ড স্যারের সাথে আমি আরেকটা কাজ করেছি যেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং অ্যান্ড গেম থিওরি। এটাও হয়তো এলপিপির যারা প্রিপারেশন করছো তাদের নাম্বার 1 চয়েস থাকবে। এই বইতে যা এমসিকিউ আছে, যা কনসেপ্ট আছে, এর বাইরে মানে ভালো ভালো এন্ট্রান্সে যায় না। তো তুমি এই যে পরীক্ষা আছে এর বাইরে যাবে না। ঠিক আছে, যা হবে সাবসেট হয়ে যাবে। এখানে যথেষ্ট ভালো ভালো এমসিকিউ আছে। হোপফুলি তোমাদের কাছে অনেকের কাছে এই বইগুলো আছে। তো আমাদের আলাদা করে প্রুভ করার কিছু নেই, আমরা এই লাইনে পড়াচ্ছি, আমরা এই লাইনে এক্সপার্ট। অ্যান্ড আমরা ক্লেম করছি শুধু না, আমরা দীর্ঘদিন ধরে এই ফিল্ডে এই ম্যাথমেটিক্সের জন্যই কাজ করে যাচ্ছি। ঠিক আছে, কতটা মানে সমস্ত স্যারেদেরকে আমি জাস্টিফাই করতে পারবো আমি জানি না। যারা টিমে আছেন, আমার আপাতত এই টিমে আছেন, পরবর্তীকালে হয়তো আরও টিচার হয়তো জয়েন করতে পারেন, আমি শিওর না। কিন্তু আপাতত আমি যেই কজন টিম পেয়েছি মেম্বার 4 জন, এই 4 জনের নিয়ে আমি আমার টিমে আমি স্যাটিসফাইড। অ্যান্ড হোপফুলি এই স্যারেরা তোমাদের পড়ানোর ক্ষেত্রে মানে তারা বড় অবদান রাখবে, বাকি সময় বলবে। লাস্ট একটা দুটো কথা আরও আমি বলতে চাই। যেরকম ধরো ব্যাচের ভেতরে মানে পড়া মানেই যেরকম প্রথমে ক্লিয়ার করলাম সিলেকশান, সেটা না। সিলেকশান খুব টাফ। এখানে তোমাকে এর আগের ভিডিওতে আমি অনেক এক্সপ্লেন করার চেষ্টা করেছি যে এটা কত বড় কম্পিটিশন, কত বড় একটা যুদ্ধের মতন হতে চাচ্ছে, যেখানে মানে তোমাকে ক্র্যাক করা, বের করা খুব মুশকিল। আমি সেই জন্য তোমাদের একটা সাজেস্টও করেছি যে তোমরা এই মুহূর্তে ফিল আপ করো না, মানে আমাদের সবারই সাজেশন ধরতে পারো, একটু ওয়েট করো, নোটিফিকেশান বেরাক, আমরা তোমাকে একটু অবজার্ভ করি, তোমার পড়াশোনায় কি অগ্রগতি দাঁড়াচ্ছে, কতটা তুমি ইমপ্রুভ করতে পারছো, কতটা তুমি খাটার মেন্টালিটি রাখছো, তারপরে ফিল আপ করো। ওকে, এখানে তোমাকে আমি আরেকটা কথা বলি। আমাকেও ধরো এই ব্যাচ এইটাকে রান করার জন্য বা ব্যাচটাকে শুরু করার জন্য আমাকেও যাবতীয় যারা টিচাররা আছেন, যারা পড়াচ্ছেন, তাদের সাথেও আমাকে কম্পিটিশন করতে হচ্ছে। মানে আমি চাচ্ছি, আমার কাছে ভালো ফ্যাকাল্টি আছে, সব কিছু আমি ব্যাচ করতে চাচ্ছি, কিন্তু আমি ধরো এই রেসে সবার লাস্টে নেমেছি। ঠিক আছে, সবার লাস্টে, ইভেন আমি এখনও শুরু করতে পারিনি। আমি 6 তারিখ বলছি যে 6 তারিখ থেকে শুরু করবো, আমাকে টাইম দাও, আমাকে টাইম দাও। আমি এখনও প্রিপারেশান সমস্ত কিছু এখনও গুছিয়ে উঠতে পারিনি। সব একটা বড় জার্নি, অ্যাটলিস্ট আমাকে ওয়ান উইক করে এই যে এক্সিকিউট করব, সেই সমস্ত কিছু করার জন্য আমার টাইম চাই। এখানে মানে কম্পিটিশান তাহলে আমার দিক থেকেও আছে। অ্যান্ড আমাকেও এখানে লড়তে হচ্ছে। আমাকেও এই ব্যাচটা যদি করতে হয়, আমি বাকিদের থেকে কি মানে এক্সট্রা কি দিতে চাচ্ছি বা আমি কীভাবে প্রিপারেশান করাতে চাচ্ছি, সেটা আমাকে এখানে তোমাকে বোঝাতে হচ্ছে। ঠিক আছে, তো সব জায়গায় কম্পিটিশান আছে, কম্পিটিশান ছাড়া এগুলো সম্ভব না। তো তুমি যেখানে পরীক্ষা দিচ্ছ সেখানেও তোমার প্রচুর কম্পিটিশান আছে। অ্যান্ড লাইফ কি সেটা বোঝার জন্য আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, একটা মুভির এক্সাম্পল দিই। তো আমরা মানে অ্যাভেঞ্জার্স সবাই দেখেছি, কম বেশি সবাই দেখেছি। তো সেখানে থ্যানোস খুব পপুলার ক্যারেক্টার। যখন স্টোনগুলো কালেক্ট করছিল, হয়তো সবার মনে আছে, আমিও মুভি ভুলে গেছি, জাস্ট ওই সিনটা আমার এখনও মনে রয়ে গেছে। তো হয়তো সেটা টাইম স্টোন হতে পারে, মানে সময়মণি হতে পারে। সেখানটাতে গিয়ে যখন থ্যানোস দাঁড়ায়, তো তার কাছে চাওয়া হয় যে তুমি এটার জন্য কি স্যাক্রিফাইস করতে পারো, মানে তোমার সব থেকে প্রিয় জিনিসটা এখানে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। ঠিক আছে, তো থ্যানোসের মেয়ে যে গামোরা ছিল, থ্যানোস, তাকে সেখানে বলিদান দিতে হয়। এটাই জীবন। তো এই যে সিনটা, এটা আমার এখনও মনে আছে। তো তোমাকে কিছু পেতে হলে, কিছু অ্যাচিভ করতে হলে, তোমাকে মানে জীবন এরকম হাত বাড়িয়ে তোমার কাছে চাইবে, দাও আমার জন্য তুমি কি স্যাক্রিফাইস করতে পারো, দাও।
তুমি যদি দিতে পারো দেন হবে। সবার জীবনে ঘটবে, সবার জীবনে ঘটে। আমার জীবনে আমি আজকে দাঁড়িয়ে রয়েছি, আমি এখানে এই যে ভিডিওটা করতে এসেছি, আমার সারা দিনে মানে আজকে আমি ইভেন খাওয়ারও টাইম পাইনি, ঠিক আছে। এখন প্রায় রাত্রি অলমোস্ট 10টা বাজে, আমি পরে ভিডিওটা এডিট করব, দেন তারপরে তোমার কাছে হয়তো রাত্রি 11:30 12টায় পৌঁছাবে। আমার ভেতরে একটা জেদ ছিল যে আমি জানি, মানে তোমাদের কথা দিয়েছি কালকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, যে আজকে আমি ফ্যাকাল্টি যারা আছে আমি তাদের সাথে আলোচনা করছি, আমার ফ্যাকাল্টি কনফার্ম হয়েছে, স্যাররা যারা পড়াতে চায় আমি আজকের সমস্ত ফ্যাকাল্টিদের নিয়ে ভিডিও দিতে চাই, নাহলে তোমাদের কাছে আমি আমার কথার দাম থাকবে না। যে স্যার আমাদের প্রমিস করেছিল যে এমনিতেই এক একটা দিনের এত ভ্যালু, ঠিক আছে, তো সেখানে স্যার প্রমিস রাখতে পারলো না, তো আমি সেটা মানে হতে দেব না, আমি চাই না, কেউই দেবে না। তো সব কিছুর জন্য তোমাকে কিছু না কিছু স্যাক্রিফাইস করতেই হয়, দেন সেটা এক্সিকিউট হয়। তোমার জীবনের সময় আসবে, সেই সময়টা এটা হতে পারে, পরের হতে পারে, কোনটা হবে কেউ জানি না। লাইফ তোমাকে সবসময় তোমার পরীক্ষা নেবে, এই পরীক্ষা তো দেবেই, কিন্তু জীবনের পরীক্ষা তোমায় নেবে। অ্যান্ড জীবন তোমাকে হাত পেতে তোমার কাছে চাইবে যে এখানে কী রাখতে পারো, কি তুমি স্যাক্রিফাইস করতে পারো যে আমি তোমাকে এটা দেব, ঠিক আছে। তো সেইটা তোমাকে ডিসাইড করতে হবে, প্রত্যেকের জন্য সেটা আলাদা হয়। কোনো রুলস, কেউ কোনো মেন্টার কেউ তোমাকে গাইড করে বলতে পারবে না যে এটা করো, এটা হবে, এই হবে, ওই হবে, এইসব ফালতু কথা, ঠিক আছে। আমি প্রথম দিন থেকেই তোমায় বলছি যে গ্রাউন্ড যা আছে সত্যি কথা সবসময় বলবো। তোমার এরকম না যে অন ক্যামেরা একরকম বলছি, অফ ক্যামেরা অন্য রকম হয়ে যাচ্ছে, এরকম না। যা হবে যেটা সত্যি সেটাই বলবো, ঠিক আছে। আরেকটা জিনিস যে টিডিবি স্যার আমাদের হিন্দিতেই মেনলি পড়াবে। তো তোমাদের ভেতরে অনেকে আছো যারা, মানে আমি বেঙ্গলি বলছি, হয়তো বেঙ্গলি বোঝো, বাট হিন্দিতে কমফোর্টেবল, বা হিন্দি স্কুলের জন্য ম্যাথামেটিক্সে তোমরা অ্যাপ্লাই করতে চাও, তো তারা স্যারের সাথে খুব ভালো কানেক্ট হতে পারবে। স্যার হয়তো মানে পুরো মডিউলটা যা আছে বা পুরো যা সিলেবাস আছে অতটা স্যারকে আমরা দায়িত্ব দেবো না, কারণ এতটা এক্সিকিউট করা কোনো একজন টিচারের পক্ষে অলমোস্ট ইম্পসিবল ব্যাপার। আমরা মানে আমি চাই না যে ওভারলোডেড হোক কোনো টিচার, আমি চাই তারা তাদের বেস্ট পড়াক, লিমিটেড সিলেবাস পড়াক। আমরা অনেকজন আছি, ইকুয়াল ডিস্ট্রিবিউট করে আমরা অবভিয়াসলি এটাকে এক্সিকিউট করতে পারবো। তো স্যারের কাছ থেকে, টিডিবি স্যারের কাছ থেকে যারা তোমরা হিন্দি স্কুলের জন্য অ্যাপ্লাই করছো, দিস ইজ এ ভেরি ক্লেভার স্ট্র্যাটেজি। হিন্দি মিডিয়াম স্কুলে এখানটাতে মানে কম্পিটিশানস তুলনামূলক অনেক কম থাকে, তো সেখানটাতে তোমরা যারা মানে অ্যাপ্লাই করছো হিন্দি মিডিয়াম স্কুলের জন্য, তো তারা স্যারের কাছ থেকে মানে অনেক হেল্প পাবে। অ্যান্ড আমরা মেনলি ধরো যেরকম কথা বলছি বাংলাতে, সেরকমভাবেই তোমাদের পড়াবো। কেউ যদি বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করলে আমরা সেটা তোমাকে হিন্দি, ইংলিশ যেটাতে কমফোর্টেবল আমরা এক্সপ্লেন করে দেবো। বাট আমরা ইংলিশে পড়াতে চাই না। আমাদের ওয়েস্ট বেঙ্গল আমার যারা স্টুডেন্ট আছে তারা সব বাংলা মিডিয়াম স্কুলের জন্যই মেনলি অ্যাপ্লাই করছে। অ্যান্ড বেঙ্গলি হচ্ছে আমাদের মাতৃভাষা। আমরা বাংলায় কথা বলতে, কমিউনিকেট করতে, সব কিছু করতেই বাংলাতে ভালোবাসি। সো আমি তোমাকে এক্সপ্লেন করে দিতে পারি ইন ইংলিশ, ইন হিন্দি, যা বলবে, বাট পড়ানো আমরা বাংলাতেই পড়াবো, ঠিক আছে। আরেকটা কথাও আমার বলার আছে, সেটা হচ্ছে যে আমরা তোমাদের এই যে, আমি এর আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমি 6 days তোমার কাছে চাচ্ছি, একদিন তোমার একদিন আমার, ঠিক আছে। ছুটি থাকবে, অবভিয়াসলি ফ্যামিলি আছে, তোমার আছে, আমার আছে, তো আমি চাই না যে আমি সপ্তাহে 7 দিনই এঙ্গেজ থাকি, আমি একদিন ফাঁকা রাখতে চাই আমার ফ্যামিলির জন্য। তো 6 দিন তোমার জন্য আমরা খাটবো। এর মানে এই না যে 6টা ক্লাস হবে, ঠিক আছে, এটা অনেকে ভুল ভাবছো। আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে এই টিচার বা কোর্স ম্যানেজ করা, বা এই রুটিন বানানো বলো, যাই বলো, সিলেবাস ডিস্ট্রিবিউশন যাই হোক, সব টিচারই চান যে তারা বেশি ক্লাস করায়, মানে করাক, তারা মানে চায়, সবাই টিচারের নেচারই তাই, সে পড়াতে চায়, নর্মাল ব্যাপার। মানে আমরা সবাই চাই যে সাবজেক্টটা পড়াচ্ছি আমি অনেক পড়াবো, অনেকটা শেখাবো স্টুডেন্টদের, কেন শেখাবো না, ঠিক আছে। কথা হচ্ছে যে আমার কাছে এই মুহূর্তে ধরো আমরা 4 জন আছি, আমি যদি একটা ক্লাস, একটা ডিসকাশন ক্লাসও ধরি এক একজন টিচারের, তাও উইকলি
8টা ক্লাস হয়ে যাচ্ছে। দেন এক্সাম আছে, কোনো স্যার চাইলে এক্সট্রা নিতে পারে, সব কিছু আছে। তোমাকে এক একজন টিচার 2টো করে এক্সাম দিচ্ছে, তার মানে সপ্তাহে তোমার কাছে 4জন টিচার যদি ক্লাস নিয়ে নিতে পারে তাহলে তোমার কাছে 8টা এক্সামের কোশ্চেন একই সাথে এক উইকে আসছে। অ্যান্ড যেটা আমরা আর মিনিমাইজ করতে পারছি না। আমি অনেকভাবে ভেবে দেখেছি, অ্যান্ড আমি কালকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমাদের লিখেছিলাম যে আমি এটাকে মানে 10 রাখাও আমার পক্ষে পসিবল হচ্ছে না, মোর দ্যান 10 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 6 দিন মানে এরকম না যে 6টা ক্লাস, আমি 6 দিন চাচ্ছি, সেখানে তোমার কাছে অনেক বেশি সেশন হয়ে যাবে। কতগুলো হবে আমি জানি না, আমি চেষ্টা করছি যাতে তোমাদের পড়ার জন্য টাইম পাও। ওকে, রোজ আমরা পড়াবো এরকম না, তোমাকেও পড়তে হবে। এই যে কম্পিটিশনটা মানে এই যে স্ট্র্যাটেজিটা বলো যাই বলো, এর একটা বড় পয়েন্ট হচ্ছে তুমি। ঠিক আছে, মানে আমরা তো গাইড করার জন্য আছি, কিন্তু আমরা কিন্তু অত বড় ফ্যাক্টর না। বড় ফ্যাক্টর হচ্ছে তুমি ভুলে গেছো, মনে আছে কি আছে না আছে, তুমি তোমাকে চেনো, আমি চিনি না, আমি তোমাকে জানিও না, আমি তোমাকে চিনিও না, তোমাকে আমি পড়িয়েছি কিনা আমি জানি না, পড়ালেও সেই 10 বছর আগের 5 বছরের হিসাবের সাথে এখন মিলবে না। এখন মানে কত দূর মনে আছে কি আছে সেসব তুমি তোমাকে ভালো করে জানো। তো তুমি তোমার বড় মেন্টর, মানে তুমি তোমাকে রেডি করতে হবে। এখানে কম্পিটিশন তুমি তোমার সাথে, ঠিক আছে, দিস ইজ দ্য বেস্ট কম্পিটিশন। তুমি নিজের সাথে নিজে কম্পিটিশন করছো, কে কোথায় কি পড়ছে না পড়ছে, কি করছে সে, মানে কিভাবে প্রিপারেশন করছে, কিচ্ছু না, মানে কোনো ফোকাস করা কোনো দরকার নেই। তুমি শুধু নিজের সাথে নিজে কম্পিটিশন করো, নিজেকে মানে তোমাকে কৈফিয়ত দিতে হয়। তুমি আয়নার সামনে দাঁড়াও, প্রতিদিন সকালে দাঁড়িয়ে তুমি ঘুম থেকে উঠে নিজেকে তুমি বলো বা বোঝাও যে তুমি আজকে সারাদিন কি করতে যাচ্ছ, তোমার কালকে কি করেছো, কি কম রয়ে গেছে, কি করতে হবে তোমার। তুমি নিজের সাথে নিজে কথা বলো, ঠিক আছে, নিজের সাথে নিজে কথা বলো, নিজে কম্পিটিটর করো, নিজের সাথে কম্পিটিশন করো, নিজের সাথে কম্পিটিশন করো, তুমি ইমপ্রুভ করতে পারবে। তুমি আমার কাছে পড়ো, আমাদের কাছে পড়ো, না পড়ো, যেখানে পড়ো, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি ইমপ্রুভ করতে পারবে। অ্যান্ড ইমপ্রুভ করতে পারবে, ভালো জায়গায় তুমি পৌঁছাতে পারবে। ওকে, তো আমার কাছে ভীষণই চ্যালেঞ্জ হচ্ছে এটা যে আমরা মানে 6 দিন মানে 6টা ক্লাস না, 6-এর অনেক বেশি ক্লাস হচ্ছে। আমি ঠিক জানি না যেটা আমি মিনিমাইজ করে কোথায় দাঁড় করাতে পারবো। সব স্যারেরাই বলছেন যে আমার হবে না, আমাকে আরও ক্লাস দাও, তুমি যা টপিক ব্রেক করে দিচ্ছ, তুমি আমাকে যা পড়াতে বলছো তাতে আমি এরকম একটা ডিসকাশন ক্লাসে আমার হবে না, তুমি আমাকে আরও বেশি ক্লাস দাও। সো দিস ইজ মাই চ্যালেঞ্জ, আমি দেখছি কীভাবে ম্যানেজ করা যায়। অ্যান্ড অনেকের একটা মনে হতে পারে যে স্যারেরা যারা আসবেন পড়াবেন তারা কি শুধুমাত্র ওই শর্ট ফর্মগুলো লিখে দিয়ে আমাকে একটা কোশ্চেন পেপার পরের দিন দিয়ে দেবে অ্যান্ড আমাকে এক্সাম দিতে হবে? একদমই না। কিভাবে পড়ানো হবে? কারণ আমি বলেছি যে আমরা কোনো ডেমো ক্লাস, ডেমো লেকচার, ডেমো এক্সাম কোনো কিছু মানে কোনো লোভ কিচ্ছু না। তোমাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিচ্ছু পাবে না, কোনো কিচ্ছু না, ঠিক আছে। অনলি ফর সিরিয়াস স্টুডেন্ট, যারা সিরিয়াসলি প্রিপারেশন করতে চাও অ্যান্ড আমাদের এই মতাদর্শে যারা বিশ্বাসী, আমাদের উপরে যারা তোমরা ভরসা করছো, যারা আমাদের এই ভিশন যেটা আমরা ক্রিয়েট করেছি, আমরা যেই স্ট্র্যাটেজিটা তোমাদের সামনে তুলে ধরেছি, তাতে যারা বিশ্বস্ত, মানে যারা মনে করো যে এই স্ট্র্যাটেজিতে আমরা যদি পড়াশোনা করতে পারি তাহলে আমার ইমপ্রুভমেন্ট সম্ভব। যদি মনে হয় যে না, তুমি অন্য টিচারের কাছে যারা পড়াচ্ছেন তারাও মানে সবাই ভালো, এরকম কোনো না। অ্যান্ড আমি মনে করি যে সবাই একজন টিচারের কাছে পড়বে এটাও সম্ভব না, কম্পিটিশান তাহলে আর কোথায় রইল, ঠিক আছে। তো নানা রকম টিচারের কাছে পড়বে। মনোপলি কখনোই কোনো কিছুতে ভালো না, মানে যদি মনোপলি হয়ে যায় তাহলে মানে গেম ওভার, শেষ। আলাদা আলাদা টিচারের কাছ থেকে আলাদা আলাদা জ্ঞান পাবে তারা, অ্যান্ড এটাই মানে বেস্ট। সমস্ত রকম মানে যে কোনো কম্পিটিশন পরীক্ষা বলো, নর্মাল সাবজেক্ট প্রিপারেশন যখন করাই, সবসময় আমি স্টুডেন্টদের সবসময় বলি যে কখনোই এক টিচারের কাছে পড়া বা একজনই মনোপলি করছে, একজনই পড়িয়ে যাচ্ছে, এরকম সম্ভব না বা উচিত না। ওকে, সো আমরাও একটা লিমিটেডই ভর্তি নেব, তারপর আর নেব না। কারণ আমিও চাই না যে মানে বিভিন্ন স্যারেরা যারা পড়াচ্ছেন সবাই পড়াক, কম্পিটিশন হোক। কম্পিটিশন না হলে মানে এই
মানে এক্সাম বলো যাই বলো, এই চ্যালেঞ্জেস বলো, এর কোনো মানে হয় না। ওকে, তো হোপফুলি আমরা সবার লাস্টেই দৌড়াচ্ছি, তো চ্যালেঞ্জেস দেখা যাক আমাদেরই বেশি থাকবে হয়তো। অ্যান্ড যেটা আমি বলছিলাম যে স্যারেরা তোমাকে শুধুমাত্র এসে ওই থিওরিটুকু কানেক্ট করাবে না। ওকে, কীরকমভাবে এক্সিকিউট করব আমরা, আমাদের যা প্ল্যানিং আছে তাতে স্যারেরা তোমাকে অবভিয়াসলি জিস্ট যেই ফর্মুলাগুলো দরকার, মানে কম্পিটিটিভ পরীক্ষাতে তোমার আর ওই মানে কীভাবে এইভাবে ধরো কোনো একটা গ্রুপ দেখাতে হয়, এটা রিং দেখাতে হয় বা এরকম কোনো কিছু দরকার পড়ে না। তোমার মেন থিওরেম বা যেই জিস্ট রেজাল্টগুলো, অনেক এরকম রেজাল্ট আছে যেগুলো তোমার মানে তার ডেফিনেশন না বুঝলেও হবে, অনলি এটা যদি বলে এটা হলে এই ফর্মুলাতে ফেললে হয়ে যায়। এরকমভাবে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন হয়। কম্পিটিটিভ এক্সামের মানে যারা যেই অ্যাডভান্স বা যেই মেনের জন্য প্রিপারেশন করা, তোমাদের ভেতরে অনেকেই টিচার আছে, তোমরা আমার থেকে কথাগুলো ভালো জানো, ঠিক আছে? তো কম্পিটিটিভ এক্সামে কি হয়, কিভাবে স্টুডেন্টের প্রিপারেশন করানো হয়, এটা একটা কম্পিটিটিভ এক্সাম। এখানে স্যারেরা সেই কনসেপ্টের উপরেই ফোকাস করবেন, দেন তোমাদেরকে প্রবলেম সলভ করে দেখাবেন, ঠিক আছে? মানে এরকম না যে পরের দিন তোমাকে একটা ডাইরেক্ট কোশ্চেন পেপার ধরিয়ে দেওয়া হচ্ছে, এরকম না। তোমাকে অবভিয়াসলি যা যা পড়ালেন থিওরিটিক্যালি, মানে যা যা হলেন নর্মালি, তার উপরে তোমাকে মানে কোশ্চেন সলভ করে দেখাবেন। সবাই সিরিয়াস টিচার, আমরা ক্লাসে মানে ম্যাক্সিমামটা ইউটিলাইজ করি, যতটা টাইম পাই। মানে ধরো আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা যদি একটা ক্লাস কনসিডার করি, তাহলে ম্যাক্সিমামটাই দেখবে টিচিং, মানে টিচিং ছাড়া আমরা মানে অন্য কিছুতে ফোকাস করি না, অনলি ইন আওয়ার টিচিং আমরা ম্যাক্সিমাম ইউটিলাইজ করব টাইমটা। অনেক ওর ভেতরে এমসিকিউ টাইপ যেসব কোশ্চেনগুলো হয়, যেগুলো থিওরি পড়ানো হলো, সেগুলো তোমাকে সলভ করে দেওয়া হলো। দেন পরের দিন তোমাকে অ্যাসাইনমেন্ট, 2টো অ্যাসাইনমেন্ট তোমার লেভেল 1, দেন ওটা সলভ করলে পরে নেক্সট আবার লেভেল 2 হতে পারে। লেভেল 2 করতে করতে আবার অন্য টিচারের ক্লাস সেদিন থাকতে পারে, বা লেভেল 1 করতে করতে অন্য টিচারের ক্লাস থাকতে পারে। আমি যেরকম বললাম যে ক্লাস আমি ম্যানেজ করতে পারবো না, আমি কম ক্লাস, আমি টিচারকে কি করে বলবো যে স্যার আপনি 2টো ক্লাস নিন উইকে, স্যার আপনি একটা ক্লাস নিন, তো স্যারেরা পড়াবেন? স্যারেরা পড়াবেন না, সবাই পড়াতে চায়, এরা সবাই ভালো টিচার, সবাই পড়াতে চায় ফার্স্ট কথা। তো সেখানটাতে এরা ডেডিকেটেড টিচার, তো স্যারেরা সিলেবাস কমপ্লিট করবেনই, তা সে মানে তাকে এক্সট্রা ক্লাস নিতে হোক, যাই নিতে হোক, সেটা তাদের মানে তারা বাই নেচার হচ্ছে মানে এরকম না যে কম ক্লাস নেব, ঠিক আছে আমার হয়ে গেল আমি নেব না, অল্প পড়িয়ে দিলাম, এরকম না। তারা ম্যাক্সিমাম পোটেনশিয়াল, ম্যাক্সিমাম খাটতে পছন্দ করেন, তারা খাটেন। এর প্রুফ করার কিছু নেই, এই কথা বলার আমার কিছু নেই। যারা চেনো, জানো বা বোঝো, তাদের জন্য মানে এই কথাগুলো আমার। আমি প্রথমে বলেছি যে এই ভিডিও, এই ব্যাচ সব কিছু ফর সেই সব সিরিয়াস স্টুডেন্টদের জন্যই যারা এই কথাগুলো বোঝে, ঠিক আছে? আবেগে ভাসলাম, এই করলাম ওই করলাম, আমি সলভ করছি, এই নিলাম একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করলাম, এই নিলাম একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করলাম, এরকম টাইপের কোশ্চেন আসবেও না। এইরকম একটা হাই ভোল্টেজ পরীক্ষায় কি আসে কখনো? হাই ভোল্টেজ পরীক্ষায় যদি ওই রকম টাইপের লেভেলের কোশ্চেন আসে, ফর এক্সাম্পল ধরো মাদ্রাসার কিছুদিন আগে পরীক্ষা হলো, তো ওই টাইপের কোশ্চেন দিলে তুমি ধরে নিও যে আর রেজাল্টও বেরাবে না, হয়ে গেল, ঠিক আছে? ভালো কোশ্চেন, ট্রেন্ডিং কোশ্চেন যা আছে সেই সব সেট হবে। মেন্টালিটি অনেক চেঞ্জ হয়ে গেছে। আগের ভিডিওটাতে আমি অনেক বলেছি, দরকার পড়ে ভিডিও ডেসক্রিপশানে আবার ওই ভিডিওর লিঙ্ক দেবো, তুমি গিয়ে আবার দেখবে, ঠিক আছে? দেখে পুরোটা বোঝার চেষ্টা করবে। অ্যান্ড ফাইনালি এখানে কনক্লুড করছি যে আমরা একটা ভালো টিম তোমাদের জন্য অফার করছি। অ্যান্ড আমরা মানে চেষ্টা করব, মানে আমাদের কমিটমেন্ট থাকবে যত ক্লোজ তোমাকে পৌঁছানো যায়। আমরা একটা প্রোটোকল তৈরি করেছি, একটা রুল তৈরি করেছি, যেই রুলটার ভেতরে তুমি বলতে পারো যে সিস্টেমেটিক তোমাকে সেই জায়গায় মানে হাই পোটেনশিয়াল ক্যান্ডিডেট বলতে পারো, বা স্ট্রং প্রিপারেশন ক্যান্ডিডেট যাদেরকে আমরা কনসিডার করি, সেরকম একটা জায়গায় তুমি পৌঁছে যেতে পারো। অবভিয়াসলি তোমাকে এখানে তোমার সাথে লড়াই করতে হবে, তোমাকে নিজেকে জাস্টিফাই করতে হবে। তুমি ভুলে গেছো, পড়ে রেডি করো, কি করবে না করবে তোমার ব্যাপার, ঠিক আছে? আমরা একটা প্রোটোকল তৈরি করছি, সেই প্রোটোকলে যদি তুমি মানে নিজেকে কমপ্লিট করতে পারো, সেই প্রোটোকলের সাথে যদি চলতে পারো, তাহলে অবভিয়াসলি তোমার বেটার ভার্সন তুমি তোমার কাছে পাবে। এইটুখানি আমার বিশ্বাস, এবং আমাদের যারা ফ্যাকাল্টি, আমরা টিচাররা যারা আছেন সবার একই বিশ্বাস। ওকে,
আর যেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে জয়েন করো, আমরা যাতে বুঝতে পারি যে কতজন তোমরা মানে চাচ্ছ যে আমরা এই ব্যাচটা শুরু করি, আমরা এসএলএসটি 2025-এর জন্য তোমাদেরকে গাইড করি। ওকে, অ্যান্ড তোমরা আমাদের কাছে পড়তে চাচ্ছ এটাও আমরা বুঝতে মানে চাই। অ্যান্ড আমরা হয়তো 4 তারিখ অথবা 5 তারিখ আমাদের ব্যাচ অ্যানাউন্সমেন্ট করব, আমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের থ্রুতেই করব। আর হয়তো ভিডিও বা এই বানাবো না, বারবার একই কথা একই জিনিস বলতে মানে ভালো লাগে না। অ্যান্ড আমাদের মানে সেরকম কোনো উদ্দেশ্য নেই, আমরা পড়াতে চাই, এই একটাই উদ্দেশ্য, আর কোনো কিছু নেই। আমরা গাইড করতে চাই, আমরা চাই ভালো টিচার আসুক তোমাদের ভেতর থেকে। আমরা চাই ওয়েস্ট বেঙ্গলে যেই টিচিংয়ের যা অবস্থা, সেখানে ম্যাথামেটিক্সের তোমরা এক একজন ভালো টিচার হও তোমরা। আমরা তো আর সব জায়গায় সব স্কুলে সব জায়গায় প্রেজেন্ট থাকতে পারবো না, তো আমরা কিছু ভালো টিচারদের যাতে দিয়ে যেতে পারি, তারা আরও নেক্সট জেনারেশনকে আগিয়ে নিয়ে যাবে, এটাই আমাদের উদ্দেশ্য। ঠিক আছে, সবাই ভালো থেকো, তোমাদের সাথে ব্যাচে আবার দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান।